পানিতে ডুবে আছে কৃষকদের বিস্তীর্ণ ফসলের ক্ষেত। গ্রীষ্মকালীন ফসলের মধ্যে সবজি, ধান, ডাল ও পান কিছুই যেন রক্ষা পায়নি ঘূর্ণিঝড়ের কবল থেকে। ঘূর্ণিঝড় শুধু ঘরবাড়ি বিধ্বস্ত করেনি, কেড়ে নিয়েছে কৃষকদের স্বপ্ন। অবশিষ্ট যে ফসল ছিল তা নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। এবার রবি শস্য আউশ, দুন্দুল, চিচিঙ্গা করছি, ঝড়ে এবং জোয়ারে সবকিছু আমাকে লয়ে গেছে। পানি আমাদের বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এনজিও থেকে ঋণ নিয়ে লাভের আশায় ফলন ফলিও চরম সংকটে পড়েছেন তারা। আশা সমিতি তো টিয়া লইছি, ব্যারাক সমিতি তো টিয়া লইছি, লইয়া যেমন বর করছি, যে ক্ষয়ক্ষতি হয়েছে এখন বর আর রাখতেও পারুম না। সাইডে আসছে এনজিও মনে করেন যে ঋণ আছি, অনেক ঋণ আমরা কিভাবে দিব, কিভাবে চালাবো, আমার কোনো মাথা মুথা কোনো ঠিক না। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পানি নিষ্কাশনের পরামর্শ দিচ্ছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। অতিরিক্ত বৃষ্টিপাত এবং অতিরিক্ত জোয়ারের পানিতে পানিবন্দী অবস্থায় ছিল। আমরা তাৎক্ষণিকভাবে স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে থেকে কৃষককে সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হয়েছে। আর তালিকা তৈরি করে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই ক্ষতি আমরা লাঘব করতে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের ক্ষেত্রে আমরা কার্যকর ভূমিকা রাখতে সমর্থ। ভোলায় কৃষিতে ক্ষতির পরিমাণ 48 কোটি 52 লাখ 80 টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি সবজিতে 31 কোটি, আউশ ধানে 13 কোটি আর পানের বরজে 91 লাখ টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।